ইচ্ছা ছিল যে পান্না কায়সারের সাথে মিট করব। আমার মনে হচ্ছিল একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে। ছবি সাইন হওয়ার পর থেকে আমি উনাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা করেছি। যখনই দেখবে সবাই পান্না কায়সারকে দেখবে। ওই এক্সপিরিয়েন্স এখন না বলে আমি এখন সব বলে দিলে ছবি রিলিজের সময় কি বলবো। দিগন্তে ফুলের আগুন এই ছবির যে মুখ্য চরিত্র পান্না কায়সার এবং শহীদুল্লাহ কায়সার। শুরু থেকে যদি বলি এটার সাথে আমার কিভাবে যুক্ত হওয়া। একদিন সৌমি আপু আমাকে সাডেনলি ফোন করে বলল যে উনি এরকম একটা মুভি করতে চাচ্ছে ওনার মা স্টোরি নিয়ে পান্না কায়সারকে নিয়ে। এবং আপুর বলার স্টাইলটা এরকম ছিল যে মিম আমি কাউকে চিন্তা করি না, আমার মনে হচ্ছে ক্যারেক্টারে তুমিই যাও। তো নর্মালি ছোটোবেলা থেকে আসলে আপুর ফ্যান আমি অনেক বড়, আপুর অভিনয় দেখে আমরা বড় হয়েছি। তো ওনার মতো একজন অভিনেত্রী যখন আমাকে ফোন করে এই কথা বলে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এবং আমি সাথে সাথেই আসলে কোনো কিছুই বলি না, আমি জাস্ট বললাম যে ওকে আপু ডান, কবে থেকে শুটিং শুরু হবে, আমার কি কি করণীয় এটা বলো, আমি জাস্ট কাজ করবো। সো এইভাবে আসলে দিগন্তে ফুলের আগুনে যুক্ত হওয়া এই। আর আমাদের শুটিং চলাকালীন সময় আমরা যেই ছবিটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল, মানে ভাইরাল হয়েছিল, ওইটা আসলে আমাদের প্রফেশনাল শ্যুট করেও করা না। মানে ওইটা জাস্ট আমরা শ্যুট করতে করতে সাডেনলি আমি ভাইয়াকে বললাম, অনর ভাইকে, যে চলো আমরা একটা এই লুকটা ক্রিয়েট করে একটা ছবি তুলি। সো লাইক আমরা শুটিং করতে করতেই সাডেনলি একটা জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুললাম এবং সেই ছবিটা পোস্ট করা। বাট ওই ছবিটা যে এতটা ভাইরাল হবে অথবা সবাই পছন্দ করবে এবং সবাই এতটা অ্যাপ্রিসিয়েট করেছে যে একদম আমাকে দেখতে পান্না কায়সার আন্টির মতোই লাগছিল। সো এইটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া এই। এবং সুখবর হচ্ছে আমাদের আজকে নিয়ে মানে আর 2 দিন শুটিং আমাদের বাকি, মানে আমাদের ছবি শুটিং মানে শেষ ফাইনালি। সো আমরা সবাই আসলে সবাই খুবই হ্যাপি। যেটা হয় যে আমি যখন ছবিতে ফাইনাল হলাম যে আমি ছবি শুটিং করছি, সো তখন থেকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে পান্না কায়সারের সাথে মিট করব। তো আমি আমার ইউনিটকে কয়েকবারই বলা হয়েছিল, তো উনি তখন একটু অসুস্থ ছিল এবং দেশের বাইরেও ছিল। সো টাইম মিলছিল না এবং আমারও শুটিং ছিল। সো দুজনের টাইমটা ওইভাবে মিলছিল না এবং লাস্টে সৌমি আপু আমাদেরকে একটা ডেট দিয়েছিল যে এই ফ্রাইডেতে আমরা মিট করব। এবং সেই ডেটটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমরা আজকে ফাইনালি দেখা করতে যাব। এবং যেদিন ডেটটা ছিল ঠিক তার 2 দিন আগে আমাদের শুটিংটা শুরু হয়। আমরা 2 দিন শ্যুট করি, মাঝখানে আমাদের 2 দিনের একটা গ্যাপ ছিল। তো সেই গ্যাপেই অ্যাকচুয়ালি মিট করার কথা। তো নর্মালি যেটা হয় যে আমি খুব এক্সাইটেড, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রথম একজন জার্নালিস্ট কল করে এবং ফোনটা দিয়ে আমাকে জাস্ট এই কথাটাই বলে যে উনি আর নেই। ট্রাস্ট মি, আমি বিলিভ করতে পারিনি, কারণ আমার সেই দিন সন্ধ্যায় আমাদের মিটিংয়ের টাইম যে আমরা একসাথে দেখা করব, আমরা একসাথে ডিনার করব। তো আমি এটা প্রথমে বিশ্বাস না করে ফোন রেখে দিয়েছিলাম, কারণ প্রায়ই এরকম শোনা যায় মৃত্যু খবর হয়, জীবিত মানুষকেও মেরে ফেলে। তো যার কারণে আমি বিলিভ করি নাই। এবং পরবর্তীতে আরও 2-3 জন সাংবাদিক আমাকে কল করে, সেম আমি বিশ্বাস করতে চাই নাই। এরপরে আমি যখন দেখি, টিভিতে যখন হেডলাইন যাচ্ছিল, ওইটা দেখে আমি সিরিয়াস হই এবং সাথে সাথেই বাসা থেকে বেরোয় যাই। অ্যাকচুয়ালি এইটা আসলে মেনে নেওয়া যায় না। মানে আমি যেই মানুষটার অ্যাক্টিং করছি, যার সাথে আমার আজকেই দেখা করার কথা, ছবি সাইন হওয়ার পর থেকে আমি ওনাকে নিয়ে অনেক বেশি পড়াশুনো করেছি। মানে আমি সারাক্ষণ ওনার ইন্টারভিউ দেখতাম, আমি ওনার বই পড়তাম, ট্রাই করতাম যে ওনার মধ্যে ঢুকে যাওয়ার। সো যখন আমি নিউজটা শুনি, আমার কাছে ফিল হচ্ছিল যে আমার কাছের কেউ, কারণ যেহেতু আমি তাকে নিয়ে অনেক দিন ধরেই দেখছি, তার ইন্টারভিউ শুনতেছি, তো আমার সারাক্ষণ ওনার কথা আমার মাথার মধ্যে ঘুরতো। তো স্বাভাবিক বশত খুবই অসম্ভব খারাপ লাগছিল। পান্না কায়সারকে আমি যতটুকু ওনার ইন্টারভিউ এবং ওনার বই দেখে যেটা মনে হয়েছে, উনি তো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু ওনার সুন্দরের থেকেও বেশি সুন্দর ছিল ওনার ব্যক্তিত্ব। তার আশেপাশের মানুষ তাকে অসম্ভব রকম পছন্দ করতো তার এই ব্যক্তিত্বর জন্য। এবং উনি অসম্ভব সফট একটা মানুষ। আমি বলবো যে একটা নারী কীভাবে যুদ্ধ করতে পারে তার লাইফে, এটা আসলে আমি এই ছবি করতে গিয়ে বুঝতে পেরেছি। মানে এটা আসলে আমার কাছে বারবার মনে হচ্ছিলো যে আমি যদি আমি হতাম, আমি হয়তো পারতাম না। আমি প্রতিনিয়ত যখন অ্যাক্টিং করতে যাচ্ছিলাম বিভিন্ন সিচুয়েশনগুলো, আমার মনে হচ্ছিল একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে। এটা যখন ছবিটা রিলিজ হবে মানুষ তখন বুঝতে পারবে এবং দেখবে যে আসলে একটা মেয়ের জার্নিটা কীরকম, যেখানে ভালোবাসা আছে। আমি বলবো যে পান্না কায়সারের জীবনের ভালোবাসার মুহূর্ত, তার জীবনের জার্নি, এভরিথিং এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে এবং দর্শক সেটা দেখতে পারবে। আর আমি চেষ্টা করেছি যে পান্না কায়সারের যেই জিনিসগুলো, সৌমি আপু আমাকে অনেক হেল্প করেছে, আমাদের ফুল টিম হেল্প করেছে এবং যাদেরকে ধন্যবাদ দিতে হয়, আমার ডিরেক্টর তারেক ভাই,
আমার মেকআপ আর্টিস্ট হেয়ারে মেকআপে যেমন আছে, এই যে লুকটা ক্রিয়েট করা তারেক ভাই, সে আমাদের কস্টিউমে যে আছে নরিন আপু, প্রত্যেকে এতটা এফোর্ট দিয়েছে ছবিতে শুধুমাত্র লুকটা ক্রিয়েট করার জন্য। এবং আমার ডিরেক্টরের কথা যদি বলি, ওয়াই তারেক ভাইয়া, উনি ওনার সম্পর্কে এত কিছু জানে। আমরা কিন্তু এই ছবি শুটিংয়ের আগে অলমোস্ট প্রায় 7-8 দিন আমি রিহার্সেল করেছি, শুধুমাত্র উনি দেখছিল যে আমি অ্যাকচুয়ালি পান্না কায়সার হয়ে উঠতে পারি কি না। তো এবং আমাদের রিহার্সেলে আমি আসলে এইরকম লুক ক্রিয়েট করেই রিহার্সেল করতাম। তো এই ফুল জার্নিটাই আসলে খুব সুন্দর, এবং আমি চেষ্টা করেছি পান্না কায়সার হয়ে ওঠা। আমার কাছে মনে হয় পান্না কায়সার অবশ্যই আছে। পান্না কায়সার যে ভালো কাজগুলো করে গিয়েছে ওটার মধ্য দিয়ে সারা জীবন আমাদের কাছে থাকে। হ্যাঁ, এটা জিনিস যে এই ছবিটা যে হচ্ছে, পান্না কায়সার যখনই দেখবে সবাই পান্না কায়সারকে দেখবে। তো এইটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং যে অ্যাকচুয়ালি আমাকে দেখতে পান্না কায়সারকে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। যখন ছবিটা দেখছে যেমন মনে হয় যে হ্যাঁ আসলে পান্না কায়সারকেই দেখছে। সো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, এবং শুরু থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি অনেক পরিশ্রম করছি যেন কাজটা সুন্দর মতো হয়। আমার এই চরিত্রটা তৈরি করার সময় আমাদের ডিরেক্টর আমাদের যে ডিরেক্টর ওয়াই তারেক ভাইয়া, উনি, আমি শুরুতেই বলেছি, উনি অসম্ভব রকম আমাদেরকে হেল্প করেছে। যেটা হয় যে আমরা যখন রিহার্সেল করতাম, আমি কিভাবে হাঁটবো, কিভাবে কথা বলবো, সবসময় একটা খালি বলতো যে তুমি যেই জিনিসটা করো সেটা করবে না। মানে যেহেতু পান্নানটি একদম আলাদা একজন মানুষ ছিল, তার ব্যক্তিত্ব একদমই অন্যরকম, সফট একটা মানুষ, যে কখনো থাকে না যে চিৎকার করে কথা বলা অথবা ওই জিনিসগুলোর মধ্যেই উনি ছিল না। মানে ওনার ব্যক্তিত্ব একদমই অন্যরকম, এবং আমি নিজে ওনাকে নিয়ে জানতে গিয়ে আমি নিজে ওনার প্রেমে পড়ে গেছি। মানে এতটা ভালো মানুষ হতে পারে। তো সেখান থেকে আমার সারাক্ষণ মনে হতো যে আমি একটা ডায়লগ বলে আমি আমার ডিরেক্টরের দিকে তাকায় বলতাম যে আমাকে কি মনে হচ্ছে, অথবা আমার ডায়লগটা কি ঠিক হচ্ছে, কারণ উনি যেভাবে কথা বলতো অ্যাকচুয়ালি আমাকে ওইরকম লাগছে কি না। এবং কিছু কি মজার বিষয় ছিল যে ভাইয়া আমাকে একদিন বলতেছে তুমি একটু হেঁটে দেখাও তো। সো আমি নর্মালি সেদিন মনে হয় রিহার্সেল আমি প্যান্ট অ্যান্ড টি শার্ট পরা ছিলাম, সো আমি ওইটা পরেই হাঁটলাম। তো সে আমাকে হঠাৎ করে বলতেছে যে তোমার হাঁটা তো হচ্ছে না, এটা তো এইভাবে তো পান্না কায়সার হাঁটতো না। তো আমি বলছি ভাইয়া আমাকে তো পান্না কায়সার হওয়ার জন্য আমাকে শাড়ি পরতে হবে, প্রপার লুক নিতে হবে, তারপর আমাকে হেঁটে দেখাতে হবে। দেন উনি বলে যে ওকে। মানে প্রথম 1-2 দিন উনি খুবই টেনশনে পড়ে গেছিলো, কারণ ওই সময় আমি আমার নিজের আউটফিট নিয়েই রিহার্সেলে যাই। সো পরবর্তীতে যখন আমরা পান্না কায়সারের লুকটা ক্রিয়েট করা হলো, সো তখন যে ওকে ফাইন, না এখন ঠিকঠাক, এখন ওরকম লাগছে। সো ইভেন আমরা এখন শুটিংও যখন চলাকালীন সময় আমি একটা সিকোয়েন্স করি, আমি ভাইয়ের দিকে তাকাই বলি যে হয়েছে, আমি পারছি। তো এই জিনিসটা অনেক শাড়ি কিন্তু আমরা পান্না কায়সার আন্টির পরেছি, একদম রিয়েল। মানে উনি যখন যেখানে এই শাড়িটা পরেছিল সেই শাড়িটাই কিন্তু আমাকে আপু দিয়েছে, কারণ আমি নিজে থেকে আপু আমি আন্টি শাড়িটাই পরতে চাই। থাকে না যে ওনার পছন্দের কিছু শাড়ি, তো এই শাড়িগুলো আমি মানে আপুর কাছ থেকে নিয়ে আসি, এবং একটা ব্যাগ নিয়ে আসি যেটা একটা পার্টি সিন ছিল, ওনার হাতে ছিল। সো আমি ওই ব্যাগটাও নিয়ে আসি যে আমি নিজে হচ্ছে পরবো। এবং অনেক ছবি, মানে যখন থেকে আমি মানে আমরা ছবির মধ্যে ঢুকে গেলাম, শমী আপু আমাকে বিভিন্ন রকম ছবি তুলে মানে পাঠাতো, অ্যালবাম থেকে আন্টিদের কাপল পিকচার, ওনার সলো পিকচার তুলে পাঠাতো। সো অলওয়েজ তখন ট্রাই করতাম, আমি নিজে রেডি হয়ে ট্রাই করতাম যে ওনার মতো আমার লাগছে কি না। সো এইভাবে আসলে আপু অসম্ভব হেল্প করে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের 4-5 দিন শুটিং হওয়ার পর আপু আমাদের সেটে আসে, না সরি সেকেন্ড ডেতে আপু আমাদের শুটিংয়ে আসে, এবং আপু যখন প্রথম আসে এবং মনিটরে বসে থাকে, আমি খুবই টেনশনে ছিলাম এবং খুবই নার্ভাস ছিলাম। তো এরপরে আমাদের সিকোয়েন্সটা হওয়ার পর মনোয়ার ভাই আমাকে বলতেছিল যে এতক্ষণ ধরে যতগুলো সিন হলো এখন তুমি সব থেকে ভালো করছো, কারণ শমী আপার সামনে ছিল এই কারণে বেশি ভালো হয়ে গেছে। মানে আমি টেনশনে বেশি সিরিয়াস ছিলাম যে না ঠিকঠাক করতে হবে, আপু যেন বলে যে না ভালো হয়েছে। পান্না কায়সার অ্যাকচুয়ালি একদম রিয়েল যোদ্ধা। মানে ওকে, পান্না কায়সার একজন নারী হিসেবে বলবো রিয়েল যোদ্ধা। ওনার যে জার্নিটা এখানে দেখানো হয়েছে, উনি অসম্ভব রকম একা 2 বাচ্চা নিয়ে যেভাবে ফাইট করেছে, এই জিনিসগুলো আসলে ছবিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং তার মানে বাস্তব জীবনও তো আমরা সবাই জানি উনি বিভিন্ন জায়গায় জায়গাতে কী কাজ করেছে, সোশ্যাল কাজগুলো। তো সেই জায়গা থেকে বলবো যে খুবই ভালো। এবং আমি খুবই অবাক হয়েছিলাম যে আমি যখন প্রথম ছবিটা আমার পেজে পোস্ট করি, অসংখ্য মানুষ মানে ওনাকে নিয়ে এত বেশি সুন্দর সুন্দর কথা বলছিল যে উনি আমাদের দেশের গর্ব, উনি আমাদের এলাকার গর্ব, এরকম
অনেক ধরনের কমেন্ট আমি দেখছিলাম। আমি নর্মালি দেখা হয় আমার পেজের কমেন্ট পড়া হয় না, বাট আমি ওই পিকচারের কমেন্টগুলো পড়ছিলাম। সো তখন দেখলাম যে একটা মানুষ কতটা ভালো হলে মানুষজন এই জিনিসগুলো বলে। সো সে এত বেশি ভালো কাজ করে গেছে মানুষের জন্য।